আসিয়া ফেরাউন একদিন দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন কয়, এই আসিয়া, কার নামটা নিলা? বলে আমার রব। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব বলো? বলে, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি আমাকে রব মানো না? বলে, না, মানি না। এবার বুঝানো শুরু করলো, একবারের জন্য হলেও তুমি আমাকে রব বলো, আস্তে আওয়াজ দিয়া বলো। আসিয়া কয়, ঈমান আমার আল্লাহর জন্য এনেছি, মরিয়া গেলে যাব। আমার আল্লাহ তো এমন দুর্বল না যে তোমাকে আসতে বললে শুনবেন না। আমার আল্লাহকে আর ফাঁকি দেওয়া যাবে না। ফেরাউন সোজাভাবে যখন পারে নাই, এবার বাঁকা হইয়া খানা বন্ধ, ঘুমের বিছানাও নাই, কষ্ট দিতে দিতেও ফেরে না। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল, আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হবে। ঘোষণা হয়ে গেল, আসিয়ার ফাঁসি হবে অমুক দিন। মিশরের ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম হয়ে গেল। আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়ার চোখে পানি, কান্নার আওয়াজ। হঠাৎ করে তাকাইয়া দেখে জামানার নবী মূসা ওই পথ দিয়া হেঁটে যায়। মূসা নবী তাকাইয়া দেখে আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয়। আসিয়া ডাক দিয়া কয়, নবী আপনি জানেননি আমি আসিয়ার হালাত কি? বলে, জানি। বলে, আপনি শুনছেন এই ফেরাউন আমাকে এখন শুলিবিদ্ধ করে মেরে ফেলবে? আসিয়া কান্না করে। মূসা নবী বলে, হ্যাঁ শুনছি। নবী আপনি আমার জন্য দোয়া করবেন। আসিয়া কিন্তু এই মূসা নবীকে শিশুবেলা লালন করার কারণে মাওলার কাছে দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তোমারে দুর্বল করে বানাইছি আমি। এরপরে তুমি জান্নাতের পথে যদি আগাইতে চাও, ওই দুর্বলতা নিয়ে আগাইবা তো পারবা না, কারণ তোমার পেছনে আবার 3 দল শয়তান আছে, তোমার পেছনে টানে জান্নাতে যাইতে দিবে না। একদল মানুষ শয়তান, আর একদল জিন শয়তান, আর একটা হলো নফস শয়তান, যেটা বডির মধ্যে কাজ করে। এই 3 শয়তান আমাকে ধোঁকা দেয়। ওদিকে আমি নিজেই সৃষ্টিগতভাবে দুর্বল। আবার যেই দুনিয়াতে আমি চলে জান্নাতের পথে আগাবো, সেই দুনিয়ার পরিবেশটাও বড় খারাপ, দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ। ঘর থেকে বের হব গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, কানের মধ্যে আওয়াজ আসে গুনার আওয়াজ, চোখের সামনে গুনাহ। এত কিছু ট্যাকেল দিয়া সামনে জান্নাতের পথে আগানো আমি দুর্বলের দ্বারা সম্ভব না, অন্যের সাহায্য নিতেই হবে।